হলো কেন? বাংলাদেশের এই বড় তথ্য, যেখানে জিজিয়া ট্যাক্স 635 বছর পরে কেন এই আইনটি বাংলাদেশে কার্যকর করা হয়েছিল এবং কেন হিন্দুদের কাছ থেকে জিজিয়া আদায় করা হচ্ছে নিউজ দেখাবে। কিন্তু 635 বছর পর আবারও এটা একটা বড় ইস্যু হয়ে উঠেছে। হিন্দুদের ওপর নৃশংসতা দেখা গেছে, আগে অবুখ্যান হয়েছে, এখন জিজিয়া আইন। আপনাকে একটি প্রতিবেদন দেখান। গত 10 দিন ধরে বাংলাদেশ থেকে এমনই এক ছবি আসতে থাকে। গত রাত ছিল বাংলাদেশের হিন্দুদের জন্য। একটি জনবহুল এলাকায় আগুন শুরু করে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, যেন বাংলাদেশে বসবাস করা কঠিন সম্পূর্ণ। কিন্তু এই সংস্থার পর এখন বাংলাদেশি হিন্দুদের ওপর জিজিয়া আরোপ করা হয়েছে। এটা অদ্ভুত শোনালে। ও এখন বাংলাদেশে অবশিষ্ট হিন্দুদের কাছ থেকে রক্ষার টাকা দাবি করা হচ্ছে, তাদের জমি বাড়ি ও দোকানের কাছে হস্তান্তর করতে বলেছে। জ্বালাও পোড়াও না করার জন্য টাকা চাওয়া হচ্ছে এবং মৌলবাদীরা বার্তা দিয়েছে যে জমি বাঁচাতে হলে 5 লাখ টাকা দাও, না হলে আমাদের দেশে সংখ্যালঘু হিন্দুদের জীবনও নষ্ট হবে। এটা পুরো জেলার ভাগ্য, যা আগস্টে উল্টে গেছে। কোনো শাসন ব্যবস্থা ছিল না। 3 দিন ধরে অনেক লুটপাট, হত্যা, ধর্ষণ, মন্দির ভাঙচুর হয়েছে। বাংলাদেশে অনেক কিছুই হয়েছে, এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। যে নতুন সরকার এসেছে, এই লোকেরা বলেছে যে আমরা আমাদের 3 দিন সময় দিন, 3 দিনের মধ্যে আমরা কিছু প্রক্রিয়া করব, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই দেখিনি। আসছে গোটা বাংলাদেশের বিজ্ঞাপনের দিক, বিশেষ করে ঠাকুরগাঁওয়ে বহু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার এক বন্ধুর সেখান থেকে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পাঁচগড়ে সংস্থায় ক্ষতিগ্রস্ত হিন্দুরা আজও মেনে নিতে পারছে না যে যাদের সঙ্গে 1 সপ্তাহ আগে তাদের রাজনৈতিক পরিবর্তন হয়েছিল, সে আজ সে উদযাপন করেছে। সে তার জীবনের শত্রু হয়ে ওঠে।